ফুটন্ত গরম পানিতে এভাবে কাঁকরোল ছেড়ে দিয়ে দারুণ একটা মজাদার ইউনিক রেসিপি, খেতে অসাধারণ। বড়দের পাশাপাশি ছোটরাও চেয়ে খাবে, এতটাই মজার, এতটাই সুস্বাদু। রেসিপিটা কেউ দেখতে চাইলে বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো কাঁকরোলের রেসিপি। সেজন্য নিলাম এখানে কিছুটা পরিমাণ কাঁকরোল। সে কাঁকরোলের উপরে আর নিচে দুটো সাইড আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই যে এভাবে একটা ছুরির সাহায্যে দুটো সাইড কেটে বাদ দিয়ে তারপর ফিরে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। একে একে সবগুলো কাঁকরোল আমি কেটে নিলাম। এখন চলে যাব পরবর্তী কাজে। প্রথমে আমি কাঁকরোলগুলো সিদ্ধ করে নেব, তাই চুলার মধ্যে বসিয়ে দিলাম একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ পানি। পানিতে ব্লক চলে আসলো। সে ব্লক আসা পানিতে একটা একটা করে কাঁকরোলগুলো সব ছেড়ে দেব, তারপর ভালোভাবে সিদ্ধ করে নেব। একটা একটা করে সবগুলো কাঁকরোল দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে ভেতর অবধি এই কাঁকরোল সিদ্ধ হয়। কিছুটা সময়ের জন্য দিয়ে দিলাম ঢাকনা। ফিরে আসবো কিছুক্ষণ পর। কিছুক্ষণ সময় নিয়ে কাঁকরোল আমি সিদ্ধ করে নিয়েছি। ভালোভাবে সিদ্ধ হলো কিনা একটা শাসলিকের কাঠি দিয়ে আমি এভাবে চেক করে নিচ্ছি। সবগুলো কাঁকরোল কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে আসলো। দেখুন বন্ধুরা, খুব সহজেই ভিতর অবধি এই শাসলিকের কাঠি আমি পৌঁছাতে পারলাম। তাই এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করে দিয়ে একটা একটা করে সবগুলো কাঁকরোল গরম পানি থেকে তুলে নেব। একটা একটা করে সবগুলো কাঁকরোল গরম পানি থেকে তুলে নিলাম। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে আসে। যতক্ষণ না কাঁকরোল ঠান্ডা হচ্ছে ততক্ষণের মধ্যে আমি কিছুটা পরিমাণ রসুন ভেজে নেব। সেজন্য চুলায় দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল। তেল গরম হয়ে আসার পর দিয়ে দিয়েছি একটা রসুন পরিষ্কার করে কোয়াগুলো। এখন নেড়ে চেড়ে ভালোভাবে এই রসুন ভেজে নিতে হবে যাতে ভালোভাবে নরম হয়ে আসে। নেড়ে চেড়ে ব্রাউন কালার করে রসুন ভেজে নিলাম। এখন আমি গরম তেল থেকে এই রসুন তুলে নেব। ভালো করে কিন্তু ভাজতে হবে, তবে একদম পোড়া পোড়া নয়। পোড়া পোড়া হলে বিশ্রী হয়ে যাবে সেই মজার রেসিপিটা, অর্থাৎ তিতা ভাব চলে আসবে, তখন আর ভালো লাগবে না খেতে। একে একে সবগুলো রসুন আমি ভেজে তুলে নিয়েছি। এখন এই রসুন ভাজা তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লাল শুকনো মরিচ, কারণ আমি আজকের রেসিপিটা বানাবো লাল শুকনো মরিচ দিয়ে। তাই আমি আমার পরিমাণ মতন কিছুটা পরিমাণ লাল শুকনো মরিচ দিলাম। এই ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, কম কিংবা বেশি। আমার ঘরে তো বাচ্চা আছে, তাই আমি আমার পরিমাণ মতন এই ঝালটা নিয়েছি। আপনারা চাইলে লাল শুকনো মরিচের বদলে
কাঁচামরিচও দিতে পারেন, কিংবা লাল শুকনো মরিচের সাথে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। নেড়ে চেড়ে মরিচ ভালোভাবে ভেজে নিয়েছি, যাতে ভেতরের বিচি অবধি ভালোভাবে ভাজা হয়। ভেতরের বিচি সহ ভালোভাবে ভাজা হলে ভীষণ ভালো লাগে সেই রেসিপিটা খেতে। যখন মুখে অর্থাৎ দাঁতে কামড় পড়ে সেই বিচিগুলো খুব সুন্দর খেতে হয়, সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। আমি আমার মতন করে এই মরিচ সব ভেজে তুলে নিলাম। এখন চলে যাব পরবর্তী কাজে। মরিচ আর রসুন ভাজার পর এসে দেখলাম কাঁকরোলগুলো সব ঠান্ডা হয়ে আসছে। সে কাঁকরোল আমি এখন হাত দিয়ে ভালোভাবে এভাবে চিপে নিচ্ছি, যাতে বাড়তি পানিগুলো বেরিয়ে আসে। ভালোভাবে কিন্তু এভাবে নিংড়ে পানি বের করে নিতে হবে, না হলে কিন্তু পানি পানি হলে খেতে ভালো লাগবে না। অবশ্যই এভাবে ভালোভাবে চিপে সবগুলো পানি বের করে নিতে হবে। একটা একটা করে সবগুলো কাঁকরোল ভালোভাবে আমি এভাবে চিপে পানি ঝরিয়ে নিলাম। এই যে বন্ধুরা, এভাবে করে সবগুলো কাঁকরোলের পানি বের করে নিয়েছি। এখন আমি প্রথমে মরিচগুলো কষলিয়ে নেব কিছুটা পরিমাণ লবণ দিয়ে, তাই ভাজা মরিচগুলো নিলাম। সবগুলো মরিচের ডাঁটা এভাবে আমি পরিষ্কার করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আমার ঘরে বাচ্চা আছে, তাই আমি শুধু লাল শুকনো মরিচ দিয়েই ভর্তাটা বানাবো। আপনারা চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন একসাথে। ভর্তা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে খেতে। লবণ দিয়ে ভালোভাবে মরিচ কষলিয়ে নিলাম। এখন আমি যে রসুন ভেজে রেখেছিলাম সেগুলো কষলিয়ে নেব। ভালোভাবে রসুন আমি কষলিয়ে নিলাম। রসুনটা দিয়েছি আমি আমার পরিমাণ মতন। ভর্তার মধ্যে রসুনের তুলনায় পেঁয়াজটা বেশি হলে ভালো লাগে আমার, তাই আমি রসুনের চাইতে পেঁয়াজটাই বেশি ব্যবহার করি। রসুন কচলিয়ে একটা সাইডে রাখলাম। এখন নিলাম পেঁয়াজ। আমি আমার পরিমাণ মতন পেঁয়াজটুকু নিয়েছি। এখন পেঁয়াজ আমি মরিচ আর রসুনের সাথে ভালোভাবে কষলিয়ে নেব। আমি ভালোভাবে পেঁয়াজ রসুন আর মরিচ কষলিয়ে নিলাম। পেঁয়াজটা ভালোভাবে কষলাতে হবে, যেন রস রস হয়ে আসে সেভাবে, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে অসাধারণ হবে। এই মিশ্রণটি আমি এখন একটা সাইডে সরিয়ে রাখলাম। আজকের এই কাঁকরোলের রেসিপিতে আমি আলু দেব, তাই 2টা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আগে সিদ্ধ করেছিলাম, তারপর খোসা ছাড়িয়ে রেখেছি। এখন আমি ভালোভাবে হাত দিয়ে সে সিদ্ধ আলু ম্যাশ করে নেব। আপনাদের যদি আলু ভালো না লাগে
তবে না দিলেও চলবে, কিন্তু আলুটা দিলে এই ভর্তাটা একটু মাখা মাখা হয়, দেখতেও হয় সুন্দর আর খেতেও অসাধারণ। তাই আমি আলুটা দিলাম। দুটোটা আলু ভালোভাবে আমি ম্যাশ করে নিলাম। এখন এই আলু রাখলাম একটা সাইডে। এখন নেব আগে থেকে পানি ঝরিয়ে রাখা সেই কাঁকরোল। এই যে বন্ধুরা, কাঁকরোলগুলো তুলে নিলাম একই প্লেটে। এখন আলু, কাঁকরোল আর পেঁয়াজের মিশ্রণটা একসাথে ভালোভাবে মেখে নেব। আলু আর কাঁকরোল পেঁয়াজের মিশ্রণের সাথে ভালোভাবে আমি মেখে নিলাম। এখন দিয়ে দেব সরষের তেল। এই সরষের তেল দেওয়ার পরে এই ভর্তার স্বাদ আরও বেড়ে যাবে। আমি আমার পরিমাণ মতন দিয়ে দিলাম সরষের তেল। এখন সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে মাখাতে মাখাতে রেডি হয়ে যাবে বন্ধুরা আজকের মজার এই রেসিপিটা। যখন ইচ্ছা করবে না রেগুলার একই রকম রান্না খেতে খেতে বোর মনে হবে, তখন চাইলে আমরা এরকম মজার ভর্তা রেসিপি রাখতে পারি। গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। শুধু গরম ভাত বলে কথা না, রুটি পরোটার সাথেও চাইলে আমরা খেতে পারি এই মজার ভর্তা। ছোট বাচ্চাদের তো শাকসবজি খাওয়াতে অনেকটাই অসুবিধা হয়ে আসে, তখন চাইলে এভাবে বানিয়ে দিলে একদম চেটেপুটে খেয়ে নেবে বড়দের পাশাপাশি ছোটরাও। এই যে বন্ধুরা, একদম রেডি হয়ে গেল আজকের এই মজার রেসিপিটা। দেখলেন তো বন্ধুরা, কত সহজ একটা রেসিপি, সিম্পল একটা রেসিপি। সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ। চাইলে আমার রেসিপিটা ফলো করে ঝটপট বানিয়ে নিতে পারেন। এত সুন্দর এই মজার ভর্তা রেসিপি যদি থাকে ভাতের পাতে, কখন যে ভাতের প্লেট শেষ হয়ে যাবে সবগুলো ভাত টেরও পাবেন না। এই যে বন্ধুরা, রেডি হয়ে যাওয়া মজাদার ভর্তা আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। দেখুন বন্ধুরা, কতই না দেখতে লোভনীয় হয়েছে। সত্যি বন্ধুরা, এই ভর্তাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও হয় অসাধারণ। গ্যারান্টি দিয়ে বলছি কিন্তু বন্ধুরা, এই ভর্তা যদি থাকে গরম গরম ভাতের পাতে, কখন যে প্লেটের ভাত শেষ হয়ে যাবে টেরও পাবেন না। এতটাই মজার, এতটাই সুস্বাদু। চাইলে আমার রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।